गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंसी बाजे घिसरी त्रास लोक लाज सजनिया आलो गहन कुसुम कुंज माझे উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের আমি শ্রদ্ধা জানিয়ে আজকের গান শুরু করছি।
জানি
নমস্কার। মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয়া শ্রীমতী প্রদীপ্তা চক্রবর্তী, বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান। একবার উষ্ণ করতালির মধ্য দিয়ে আমরা বরণ করে নেব। একটু জোরে হাততালি হোক। আমরা প্রস্তুত হচ্ছি। দাঁড়িয়ে রয়েছেন আমাদের এই পর্বের শিল্পী শিক্ষিকা নমিতা মহন্ত। তবলা সহযোগিতায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী উদয় সিংহ রায়। কিবোর্ডে রয়েছেন সুমন ঘটক। হ্যালো, শুনছি নাকি মেয়ের বিয়ে, কত কেমন দেখে এলে, কত খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা পেয়ারা, একটা ফোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। তা হোক গে, বুঝলে নন্দলাল, পাত্র যদি সরেস হবে, কানা কিংবা খোড়া, তাকেও বিচার করে খোড়া। জয় কালী বলে দাও ঝুলিয়ে, বুঝলে নন্দলাল। জয় কালী বলে দাও ঝুলিয়ে, তবে বুঝলে দেবদুলাল। আর একটু দোষ আছে, তাতে ভাঙছে ব্রাহ্মণের রেয়াজ, সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে একটু একটু পেঁয়াজ। হ্যাঁ, বলো কি নন্দলাল, ব্রাহ্মণের রেয়াজ, ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ। না, বুঝলে দেবদুলাল। পেঁয়াজটা সে রোজ খায় না, এমনি ভালো ছেলে, পেঁয়াজটা খায় একটু আধটু, মাংসটা খেলে
সে রোজ যাই না এমনি ভালো ছেলে তোর সঙ্গে যায় একটু আকটু বাগান ভেঙে গেলে মাঝে মধ্যে বাগান ভেঙে টাকা পয়সা পেলে বলো কি নন্দলাল চাচা 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 শেষে কিনা পেলে পেঁয়াজে খেকো মাংস খেকো মধু মাতালে চলে মহিন বাগানে ভাঙার ছেলে না 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 বুঝলে দেবদুলাল বাগানটা সে রোজ ভাঙে না এমনি ভালো ছেলে বাগানটা সে রোজ ভাঙে না এমনি ভালো ছেলে বাগান ভাঙে একটু আকু বাগান ভাঙে একটু আকু বাইরেটা এলে কেন না বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে আলিপুরের জেলে বলো কি নন্দলাল তোমার তোমার বাবা এই যে দেখছি একেবারে আর হাঁপাতে ছেলে রে বাবা তবে বুঝলে দেবদুলাল এখন সে আর নেই তো জেলে এমনি ভালো ছেলে এখন সে আর নেই তো জেলে এমনি ভালো ছেলে এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে মন্ত্রী হবে বলে এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে মন্ত্রী হবে বলে বলো কি নন্দলাল এই যে দেখছি একেবারে খাসা ছেলে বোবা ছেলে মন্ত্রী বা এমএলএ হলে সব কলঙ্ক যাবে চলে বুঝলে নন্দলাল মন্ত্রী বা এমএলএ হলে সব কলঙ্ক যাবে চলে কালি যাই কালি বলে দাও ঝুলিয়ে বুঝলে নন্দলাল জয় কালি বলে দাও ঝুলিয়ে 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 দাও। নমস্কার, আমি প্রথমেই আমার এখানে বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আগত সমস্ত অতিথিবৃন্দকে আমার নমস্কার জানিয়ে আমি যে আবৃত্তিটি পরিবেশন করলাম প্রথমে আমি কবিতা দিয়ে শুরু করেছি। আমরা অনেকেই জানি যে বিখ্যাত সুরকার সলিল চৌধুরী তিনি প্রচুর গান লিখেছেন, গানে কথা দিয়েছেন, সুর দিয়েছেন, কিন্তু তার প্রচুর কবিতা আছে যেগুলো আমাদের অজানা এখনো। আমি বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর নন্দলাল ও দেবদুলাল এই কবিতাটি এখানে পরিবেশন করবার চেষ্টা করেছি মাত্র। সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের আরও মনোজ্ঞ অনুষ্ঠান আছে। নমস্কার। পারকাশনে সহযোগিতা করছে অর্ণব রাহা। মঞ্চে শিল্পী শ্যামা সেন। জানি না কত কখন কোথায় তোমার সঙ্গে প্রথম দেখা, সেদিন থেকেই সঙ্গী তুমি, আর কোনোদিন হইনি একা। জানি না কত না বলেছ তুমি নাকি প্রাণের ঠাকুর, সেদিন থেকেই মন্ত্র আমার তোমার কথা, তোমার সুর। মঞ্চে শিল্পী শ্যামা সেন। হ্যালো হ্যালো হ্যালো। প্রথমেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এই বিদ্যালয়ে 75 বছরের উৎসবে থাকাটা ভীষণ ভাগ্যের একটা ব্যাপার। বিদ্যালয়ে থাকাকালীন 75 বছর পূর্তি হচ্ছে, আমি সেখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। উপস্থিত সমস্ত শ্রোতা বন্ধুদের আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। হ্যালো 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 হ্যালো। সুমনদা, আমি এক লিখ দেই।
আকাশের যত তারা চিরদিনের সারা বসিবার রাখতে ঠাকুর ধারে আকাশের যত তারা চিরদিনের সারা বসিবার রাখতে ঠাকুর ধারে তোমারই দেখা সকল আমার
ধন্যবাদ শ্যামা সেনকে। আচ্ছা, নৃত্যগীতি আলেখ্যে যারা অংশগ্রহণ করেছো, যে সমস্ত ছাত্রীরা যারা সঙ্গীত এবং নৃত্যে অংশগ্রহণ করবে তারা মঞ্চের পেছনে চলে এসো। এখন আমরা একটা ছোট আবৃত্তি শুনব। কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের ছোট্ট শিল্পী সৌরাজ চক্রবর্তী, আমাদের প্রাথমিকের ছাত্র। আমরা আর সহযোগিতা করছেন আমাদের প্রকাশ দা, আমাদের প্রাথমিকের ভারপ্রাপ্ত শিক্ষক। আমাদের ছোট্ট বন্ধু সৌরাজ চক্রবর্তী এবং আমাদের প্রাথমিকের শিক্ষক প্রকাশ দাস, প্রকাশ দা রয়েছেন। আসলে সৌরাজের এখন সেই প্রাইমারি থেকে হাই স্কুলের একটা সন্ধিক্ষণ, চতুর্থ থেকে পঞ্চমে। একবার জোরে হাততালি হোক আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাবো। সেই আবৃত্তিটির নাম হলো কুঝিকঝিক, কবি উত্থানপদ বিজলি। কুঝিকঝিক রেল চলেছে, পার হচ্ছে মাঠ, মাঠ পাড়ালে ওই দেখা যায় কাদের পুকুর ঘাট। বাসন মাঝে মাসি পিসি, ওই ছেলেটা কার? কলমি লতা দামের ভেতর ফুল ফোটে আচ্ছা, গাছগাছালি ছায়ার ভেতর ছবির মতো ঘর। আঁকা বাঁকা নদীর বুকে ওই দেখা যায় চর, ফুলে ফুলে গেছে ভরে কৃষ্ণচূড়ার ডাল। দুপুর রবি বটের নিচে দাঁড়িয়ে গরুর পাল, কুঝিকঝিক ছুটে পালায় পিছন দিকে সব। হাজার ছবি হু বাতাস যতে কলরা, আসছে ছুটে সামনে থেকে নতুন আর এক গ্রাম। নামতে হবে বাস স্টেশন, একটুখানি থাম। নামতে হবে বাস স্টেশন, একটুখানি থাম। নামতে হবে এই বাস স্টেশন, একটুখানি থাম। নমস্কার। হ্যালো, সৌরাজের জন্য একটু জোরে হাততালি হোক। ওর সেই আবৃত্তির মধ্য দিয়ে ও যে ছবি আঁকছিল, খুব মিষ্টি করে হাসছি, এবং সেই সাথে মনে হচ্ছিল সেই অপু দুর্গার কথা। সেই গ্রামের মেঠো পথ আমরা যেন এক ছুটেই সেই রেল লাইনের পাশে কুঝিকঝিক সেই শব্দে রেল এগিয়ে চলেছে। AUX mode. আজ আমরা পায়ে পায়ে আমাদের সকলের প্রিয় এই বিদ্যা নিকেতন বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, আমারটা
ফুলের মধ্যে যেমন লুকিয়ে থাকে সুরভি, ধূপের মধ্যে যেমন সুগন্ধ, তেমনি কোমলমতি ছাত্রছাত্রীদের অন্তরে নিহিত থাকে লক্ষ বাসনা, লক্ষ আবেগ। এই বিদ্যালয় যার সঙ্গে রয়েছে আমাদের কত না স্মৃতি। এই বিদ্যালয় কি শুধুই নিছক একটা তিনতলা ভবনের নাম? এই বিদ্যালয় তো আমাদের ছাত্রদের প্রাণকণা। আবার বিদ্যালয় তো আগুনের পরশমণি ছোঁয়ায় আমাদের সকলের প্রাণে। আর এখানেই প্রথম আমাদের বন্ধু ভাষার সঙ্গে সন্ধি হয় বকুল ফুলের। আজকের এই ৭৫-এ এসে আমাদের মনে পড়ছে অনেক মানুষের কথা। মনে পড়ছে আমাদের এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক স্বর্গীয় সুধীর রঞ্জন তলাপাত্র মহাশয়ের কথা, যার নেতৃত্বে, যার হাত ধরে সূচিত হয়েছিল এই বিদ্যালয় এবং এগিয়ে গেছে এক সুন্দর পথে। আজকের এই অনুষ্ঠানে এসে মনে পড়ছে আমাদের স্বর্গীয় শিক্ষক, প্রধান শিক্ষক মাননীয় ধীরেন্দ্রনাথ কুণ্ডু মহাশয়ের কথা। মনে পড়ছে আরো বহু শিক্ষক, শিক্ষাকর্মী যারা আজ হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের স্মৃতিতে, আমাদের সত্তায়, আমাদের চেতনায় তারা সততই বিরাজমান। মঞ্চে তিলানা। শশী অঞ্জলি ভরিয়া সদা
বালুরঘাটে মানুষের উপরে চেপে বসেছিল। দেশ যখন 1947-এ স্বাধীন হল, তখন সেগুলোকে ফেরত দেবার একটা পরিকল্পনা সরকারের তরফ থেকে করা হয়। কিন্তু তখনকার দিনের যে সকল মানুষ, তারা সেই অর্থ তারা বলেন যে দেশভাগের পরে বহু শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় এবং এবার বাংলা, যেখানে শিক্ষার ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি হয় এবং তারপরে তৈরি হয় বহু শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হয় বালুরঘাট কলেজ বা বালুরঘাট মহাবিদ্যালয়। প্রতিষ্ঠা লাভ করে আমাদের বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। সেই স্বাধীনতার আন্দোলনে 75-এর পাঠশালা আমাদের এবারের নৃত্যগীতি আলেখ্য। আমরা দেখতে পাচ্ছি চলছে তার চূড়ান্ত পর্বের প্রস্তুতি। এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা। এখানে মুক্তির লক্ষ্যে মুকুলিত হয় আমার সহস্র স্বাদ, সহস্র বাসনা। এখানে আমার পাশে হিমাচল, কন্যাকুমারিকা। এরপরে রয়েছে আমাদের আরো অনুষ্ঠান। সকলকে আমরা অনুরোধ করব যে যেভাবে আপনারা প্রথম থেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আশা রাখব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের এই সহযোগিতাটুকু পাবার। নৃত্যগীতি আলেখ্য শুরু হবে, তারপরে রয়েছে আমাদের প্রাক্তনীদের, প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি বৈঠকি অনুষ্ঠান এবং তারপরে রয়েছে আমাদের এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক। এটাতে আসেনি। এটাতে আসেনি তো।
সুমনদা,
আজকের নৃত্যগীতি আলেখ্য ৭৫-এর পাঠশালায় স্বাধীনতার ৭৫ উদযাপন। যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরায় প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে জয় মা জননী জগত্তারিণী জগদ্ধাত্রী। ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগন্মোহিনী জগৎ জননী ভারতবর্ষ। উল্লাসে আজ সৃষ্টি সুখে, উল্লাসে আজ সৃষ্টি সুখে, উল্লাসে আজ সৃষ্টি সুখে, উল্লাসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, 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 তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো।
ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবুরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ে ফ্যাসিস্ট গৌরব কথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, তোমার আমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। ছন্দে ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কুঞ্জে ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভাবনা
কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথান আর্য হেথায় গ্রামের চিন শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহামানবের সাগর তীরে। এই ভারতে মহামানবের সাগর তীরে। এই মাটিতে জন্মেছে
লজ্জিত হে নাহি পৌরুষ নাহি বিচারণা কঠিন তপস্যা সত্য সাধনা অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকল ব্রহ্ম বিবর্জিত হে ধিকৃত লাঞ্ছিত বৃদ্ধি পরে ধূলি বিলুণ্ঠিত শুদ্ধি ধরে রুদ্র তোমার নিদারুণ বজ্রে করতাল সহসা তর্জিত হে পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে আজিয়ে ভারত লজ্জিত হে হীনতা মঙ্কে লজ্জিত হে শিগগিরি বেরো বেরো বেরো